আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই শীতে আপনারা ক্যাপসিকাম চারা ছাদ বাগানে অথবা বাগানের টবে কিভাবে প্রতিস্থাপন করবেন, নার্সারি বা বাজার থেকে চারা কিনে আনার পর এবং মাটি কিভাবে তৈরি করবেন, গাছ লাগানোর পর কোন কোন পরিচর্যা নেবেন, সে বিষয়ে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি আমি। দেখুন, আমি কয়েকটা মাটির টব নিয়েছি। ওই টবের মধ্যে ক্যাপসিকাম চারা প্রতিস্থাপন করার জন্য আপনাদের মতো সাধারণভাবেই আমি মাটি তৈরি করে নিয়েছি, কেবলমাত্র গোবর সার মিশিয়ে। এটা হচ্ছে বালি মাটি। আপনারা গোবর সার মিশিয়ে যেভাবে মাটি তৈরি করেন, আপনাদের মতন সেইভাবেই আমি মাটি তৈরি করে চারা প্রতিস্থাপন করছি। এইটা হচ্ছে ছোট স্পট বা কাঠির চারা, ক্যাপসিকাম চারা ভালো জাতের এবং হাইব্রিড। দ্বিতীয় চারা হচ্ছে কালো প্যাকেট বা গ্রো ব্যাগের মধ্যে, এটা হচ্ছে একটু বড় ধরনের চারা। দুটো চারাই একই রকম, একই বীজ থেকে তৈরি। আমি নিজেই কিভাবে ক্যাপসিকাম বীজ থেকে চারা তৈরি করেছি সেই সম্পর্কে ভিডিও আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা অনেকে দেখে নিয়েছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। এইভাবে চারাগুলি আপনারা সুন্দর করে প্রতিস্থাপন করেন ছাদ বাগানের টবে। টবের মধ্যে চারাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে সাধারণত কলের জল এভাবে দিয়ে দিন। জল দেওয়ার পরে চারাগুলি যেই জায়গায় রাখবেন, ছাদে অথবা বাগানের মধ্যে, সেই জায়গায় যেন দিনে 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায় ওই চারা গাছগুলি। চারা গাছগুলি এভাবে সাধারণত জল দিতে দিতে 7 থেকে 8 দিন যখন বয়স হয়ে যাবে, কোন কোন খাবার দিয়ে গাছকে ভালো পরিমাণের গ্রোথ নিয়ে আনবে, এছাড়াও প্রচুর পরিমাণে ফুল ফল পেতে ক্যাপসিকাম গাছে পরিচর্যাগুলো কিভাবে করবেন, আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। গাছগুলি লাগানোর পর এই পরিচর্যাগুলি আপনারা ঠিকঠাক মতো নিতে পারলে আপনাদের চারা গাছে কোনো সমস্যা হবে না। আপনারা অধিক ফলন পেয়ে থাকবেন ওই গাছগুলির থেকে। ক্যাপসিকাম চারার সবথেকে প্রধান এবং বড় সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া বা কুষ্ঠ রোগ। এই সমস্যার সমাধানটা আপনারা ঠিকঠাকভাবে মেটাতে পারলে আপনাদের গাছে ছাদ বাগানেও প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে। তাহলে আপনারা কুষ্ঠ রোগ প্রতিরোধ করার জন্য প্রথমে চারা গাছের গোড়ায় এই রকম শুকনো সরিষা খোল দিয়ে দিন। চারা গাছগুলি লাগানোর 7 থেকে 8 দিন বয়স হয়ে গেল দেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন, অথবা তরল জৈব সার প্রয়োগ করুন। তরল জৈব সার বলতে সরিষা খোল এবং গোবর সারকে একসাথে মিশিয়ে 5 থেকে 6 দিন ভিজিয়ে রাখবেন। এই রকম ভাব দেখুন, আপনাদেরকে 2 রকমভাবেই দেখিয়ে দিচ্ছি। তরল জৈব সার যদি আপনারা ক্যাপসিকাম চারার গোড়ায় সপ্তাহে 3 বার দিতে পারেন, তাহলে আপনার চারা গাছে পাতা কুঁকড়ানো রোগ বা কুষ্ঠ রোগ দেখা যাবে না। এরপর গাছ আরও দ্রুত বৃদ্ধি এবং ঝাঁকড়া করার জন্য একটা রাসায়নিক সার দিচ্ছি, এটা হচ্ছে ডিএপি সার। এই সার আমি প্রতিটা চারা গাছে 6-7 দানা করে দিয়ে দিচ্ছি। আপনারাও চারা গাছের টবের সাইজ অনুযায়ী ডিএপি সার প্রয়োগ করবেন।
যেহেতু রাসায়নিক সার পরিমাণে বেশি ব্যবহার করবেন না, চারা গাছ নষ্ট কিংবা মারা যেতে পারেন। এইভাবে আপনারা ঠিকঠাকভাবে পরিচর্যা নিতে পারলে ওই ডিএপি সার এবং তরল জৈব সার কিংবা শুকনো খোল দেওয়ার কারণে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে এবং গাছ ঝাঁকড়াও হবে। এরপরে গাছকে আরও সৌন্দর্য রাখার জন্য আমি একটা ফার্টিলাইজার স্প্রে করছি, সেটা হচ্ছে অ্যান্টাকল এবং সুপারসোনিক সোনাটা। অ্যান্টাকল 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম, সুপারসোনিক সোনাটা 1 লিটার জলে 2 ml একসাথে মিশিয়ে এইভাবে চারা গাছের উপর স্প্রে করুন। আপনার গাছগুলি কোনো মাকড়সা লাগবে না এবং কোনো কীটপতঙ্গ আক্রমণ করতে পারবে না। যদি আপনারা চারা লাগানোর প্রথমে এই পরিচর্যাগুলো ঠিকঠাক মতো নিতে পারেন, আমার ভিডিওটা দেখে আপনাদের যদি উপকৃত হন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ক্যাপসিকাম চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।